এই সুল্লু, তোর কি ছোটবেলার দিনগুলোর কথা মনে আছে রে? আমরা দুজনে যে একসাথে কত খেলাইছিল। এসব কি ভুলার মতো কথা? এ সকল কথা তো সকলেরই মনে থাকে। ছোটবেলার সেই সময় আমরা সাইকেলের সেই টায়ারগুলো দিয়ে গাড়ি বানিয়ে চালাতাম। 1 টাকা দিয়ে আমরা ললিপপ খেতাম। আর এখন 1 টাকার তো কোনো মূল্যই নেই। হ্যাঁ, তুই একেবারে ঠিকই কইছিস। ছোটবেলার দিনগুলোর কথা আমারও খুব মনে পড়ে। ছোটবেলায় আমরা কত খেলায় না খেলাইছি। কানামাছি, ভোভো, লাটিম, মার্বেল, আরো কত কি। আর এখনকার সময় দেখ, সব ছোট থেকে শুরু করি সকলে মোবাইল নিয়ে ব্যস্ত। বাড়িতে কোনো যদি আত্মীয় স্বজন এসে সব কথা না কইয়া সবাই মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। তুই একেবারে ঠিকই বলেছিস। এখন তো হালকা হালকা শীত পড়েছে, এরকম সময় আমরা কতই না আগুন পোহাতাম। এখনকার ছেলেরা এই সময় যদি মোবাইল পেয়ে যায়, আগুন ছেড়ে তার লেপের তলে গিয়ে গেম খেলা শুরু করে দেয়। হ্যাঁ, একদমই ঠিক কথা কইছিস। এই শুনলু, তোর মনে পড়ে আমার সেই স্কুলে যাওয়ার ঘটনা গেলা? আমরা যে বাড়ি থেকে 1 টাকা 2 টাকা করে স্কুলে নিয়ে গেছিল আর চকলেট ললিপপ খাইছিল। পাক্কা মনে আছে আমার। তাহলে তোর ওইটা মনে আছে, তুই যে মোর কাছ থেকে 5 টাকা ধার নিছিল? ওই টাকা তুই এলাম দিস নাই। মগ ওই টাকাটা ফেরত দিস, না দিবা পারলে 5 টাকার ঝালমুড়ি খিলাইস। এই, অনেকক্ষণ ধরে তো তোর গল্প শুনলাম, হয়েছে এবার চুপ কর। স্যার আসতেছে, নাহলে তোদের পাশার গোস্ত উঠে নেবে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। তোরা সকলে কেমন আছিস? আছি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। ভালো থাকলেই ভালো। তো শুন, আমার প্রিয় মাল্টি ট্যালেন্টেড ছাত্র এবং ছাত্রীরা, তোরা তো সকলেই জানিস যে ডিসেম্বর মাসে প্রত্যেক বছরই আমাদের স্কুলে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতাতে তো বিভিন্ন বিষয় থাকে, যেমন কবিতা, গান, নাচ, রচনা ইত্যাদি। এবার আমাদের প্রতিযোগিতাটি 2 ভাগে ভাগ হয়েছে। প্রথম ভাগে রচনা প্রতিযোগিতা হবে, দ্বিতীয় ভাগ অর্থাৎ 1 সপ্তাহ পরে আমরা কবিতা ভাগ নেব। তো সামনের সপ্তাহে তাদের রচনা প্রতিযোগিতা হবে। আমি চাই আমার এই মাল্টি ট্যালেন্টেড ছাত্ররা যেন এই প্রতিযোগিতায় অন্তত একজন অংশগ্রহণ করুক। তো তোদের মধ্যে কে অংশগ্রহণ করবে রচনা প্রতিযোগিতায়? আমি তোদেরকে কিছু রচনা ধরি, দেখি তোদের কেমন প্রিপারেশন আছে। স্যার, রচনা প্রতিযোগিতায় আমি অবশ্যই অংশগ্রহণ করব। উরি বাবারি, তুই অংশগ্রহণ করবি রচনা প্রতিযোগিতায়? কেন স্যার, কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই, কিন্তু তোর যা রচনা, তুই যা তোর মুখে আসে তুই তাই বকিস, হাবি যাবি আজে বাজে। ওগুলো আবার কোনো রচনা হলো নাকি? স্যার, সুযোগ তো দিন, দেখেন ফাটিয়ে দেব। আচ্ছা নে, তোকে আমি 4টি রচনা ধরবো। এর মধ্যে একটি রচনাও যদি তুই না পারিস তাহলে কিন্তু তোর হবে না রচনা প্রতিযোগিতা দেওয়া। আচ্ছা স্যার, আপনি ধরুন কোন রচনা ধরবেন। আর হ্যাঁ, আমি কিন্তু যে কোনো কান থেকে যে কোনো রচনা তোকে ধরতে পারবো, তা আবার যে কোনো বিষয়ের। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা বেশ, তুই বাংলাদেশের গ্রামাঞ্চল নিয়ে একটি রচনা বল। স্যার, বাংলাদেশ হলো সুজলা সুফলা শস্য শ্যামলা একটি দেশ। বাংলাদেশে শহর এবং গ্রাম দুটিই রয়েছে। বাংলাদেশের শহরের তুলনায় গ্রাম অঞ্চলগুলোকে বেশি সুন্দর দেখায়। গ্রাম অঞ্চলের প্রাকৃতিক দৃশ্য খুবই অপূর্ব হয়। গ্রাম অঞ্চলের মানুষ গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি পালন করে থাকে। গ্রামের প্রত্যেক বাড়িতেই দেখা যায় সকলে মুরগি পালন করে। আর এই মুরগির 2টি পা থাকে, 2টি চোখ থাকে, 2টি কান থাকে, মাথায় একটি ঝুঁটি থাকে। মুরগি নানান কালারের হয়, লাল, কালো, সাদা, হলুদ ইত্যাদি। মুরগির সারা শরীর পালকে ঢাকা থাকে। মুরগি ডানা থাকা সত্ত্বেও আকাশে উঠতে পারে না। অন্যান্য প্রাণীর মতো মুরগিও ডাকে কক 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 কক। স্যার, কেমন লাগলো বাংলাদেশের গ্রামাঞ্চল রচনাটি? নে দেখ, তোকে আমি বাংলাদেশের গ্রামাঞ্চল রচনা ধরলাম আর তুই এদিকে মুরগি রচনা বললি। স্যার, বাংলাদেশের গ্রামে মুরগি থাকে তো? হ্যাঁ, গ্রামে মুরগিও থাকে, আর সকলের বাড়িতে একটি করে লাঠিও থাকে। ওই লাঠির বাড়ি যদি না খেতে চাস সঠিকভাবে উত্তর দে। বলুন স্যার, এবার কোন রচনাটি বলবো? নে, তুই এবার আমাদের দৈনন্দিন জীবনে সাইকেলের অবদান নিয়ে একটি রচনা বল। স্যার, সাইকেল হলো একটি গুরুত্বপূর্ণ যান্ত্রিক বস্তু। সাইকেলের 2টি টায়ার, একটি হ্যান্ডেল, একটি বেল থাকে। সাইকেল চালানো আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী।
গ্রামের পাশাপাশি শহরেও বর্তমানে মানুষ সাইকেল ব্যবহার করে। শহরে সাইকেল নির্দ্বিধায় চালানো গেলেও গ্রামে সেই সুযোগটি নেই। গ্রামে সাইকেল খুব দেখে শুনে চালাতে হয়, না হলে মুরগি চাপা পড়ে যায়। আর এই মুরগির দুটি পা থাকে, দুটি চোখ থাকে, দুটি কান থাকে, মাথায় একটি ঝুঁটি থাকে। মুরগির নানান কালারের হয়, লাল, কালো, সাদা, হলুদ ইত্যাদি। মুরগির সারা শরীর পালকে ঢাকা থাকে। মুরগি ডানা থাকা সত্ত্বেও আকাশে উড়তে পারে না। অন্যান্য প্রাণীর মতো মুরগিও ডাকে কক 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 কক। না, যা ভেবেছিলাম ঠিক তাই। এই বেটা আজকে রাস্তায় মুরগি দেখে এসেছে, তাই আজকে গোটা ক্লাস মুরগি দিয়েই চালিয়ে দেবে। দাঁড়া, তোকে আজকে ঠান্ডা মাথায় শায়েস্তা করতে হবে। নে মন্টু, এবার তুই আমাদের স্কুলের শিক্ষক নিয়ে একটি রচনা বলতো। দেখি বেটা, তুই এখন শিক্ষকদের মাঝে কিভাবে মুরগি আনিস। স্যার আমাদের শিক্ষক, আচ্ছা বলছি। আমাদের স্কুলে অনেকগুলোই স্যার রয়েছে, সকলেই খুবই গুণধর স্যার। এ সকল স্যারের শিক্ষাগত যোগ্যতা অনেক, তারা সকল বিষয়ে পারদর্শী হয়। আমাদের সকল স্যারের মধ্যে আমাদের ইংরেজি স্যার খুবই বেশি ট্যালেন্টেড। তিনার যেমন ট্যালেন্ট, তিনার রাগও তেমন বেশি। কেউ যদি পড়া দিতে না পারে, তিনি তাকে মুরগি বানিয়ে দেন। আর এই মুরগির দুটি পা থাকে, দুটি চোখ থাকে, দুটি কান থাকে, মাথায় একটি ঝুঁটিও থাকে। মুরগির নানান কালারের হয়, লাল, কালো, সাদা, হলুদ ইত্যাদি। মুরগির সারা শরীর পালকে ঢাকা থাকে। মুরগির ডানা থাকা সত্ত্বেও মুরগি আকাশে উঠতে পারে না। অন্যান্য প্রাণীর মতো মুরগিও ডাকে কক 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 কক। স্যার কেমন লাগলো আমাদের শিক্ষক রচনাটি? না, এই বেটা কিছুতেই জব্দ করা যাচ্ছে না। দাঁড়া, তোকে আজ এমন একটি রচনা ধরবো, দেখি তুই এখানে কিভাবে মুরগি আনিস। এই মন্টু, এটা লাস্ট রচনা। এটা যদি বলতে পারিস তাহলে তুই রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবি। আচ্ছা স্যার, ধরুন। নে, তুই অলিম্পিক গেমস নিয়ে একটি রচনা বলতো। এবার দেখি তুই অলিম্পিক গেমসে কিভাবে মুরগি আনিস। স্যার অলিম্পিক গেম হলো পৃথিবীর সব থেকে বড় গেম। এই গেমে বিশ্বের 206টি দেশ অংশগ্রহণ করে। এই গেমে বিভিন্ন ধরনের খেলা অনুষ্ঠিত হয়ে থাকে, যেমন ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, হাডুডু, কাবাডি ইত্যাদি। তবে অলিম্পিক গেমসের কথা উঠলেই সকলে ব্যাডমিন্টনের কথা মনে করে। আর এই ব্যাডমিন্টনের কক তৈরি হয় মুরগির পালক থেকে। আর মুরগির দুটি পা থাকে, দুটি চোখ থাকে, দুটি কান থাকে, মাথায় একটি ঝুঁটিও থাকে। মুরগি নানান কালারের হয়, লাল, কালো, সাদা, হলুদ ইত্যাদি। মুরগির সারা শরীর পালকে ঢাকা থাকে। ডানা থাকা সত্ত্বেও মুরগি আকাশে উড়তে পারে না। অন্যান্য প্রাণীর মতো মুরগিও ডাকে কক 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 কক। স্যার কেমন লাগলো অলিম্পিক গেমস রচনাটি? এই এই থাম, তোকে আর বলতে হবে না। যা যা, তুই রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করিস রে বাপ, করিস। এই তোরা তোদের নিজের জায়গায় গিয়ে বস। কি সাংঘাতিক ছেলে রে বাবা, কি সাংঘাতিক। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিয়েন। সকলে হাসতে থাকুন, সুস্থ থাকুন আর আমাদের ভিডিও দেখতে থাকুন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে দেখা হয়ে যাবে কোনো এক নতুন ভিডিওতে।